বিশ্বজুড়ে ভারতের পাক বিরোধী প্রচার কর্মসূচি। কূটনৈতিক দলে ইউসুফের না যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট দলের সাংসদকে বাছাই করলে দলকেও জানাতে হবে বলেন মুখ্যমন্ত্রী। But parliamentary party only works for the parliament decision. But they cannot take a policy decision. They cannot decide the member's name from their own. BJP is at the helm. They are responsible for running the country. They are running the union government. They can decide on their part कि बीजेपी से कौन जाएगा, लेकिन तृणमूल से कौन जाएगा ये बीजेपी का लोग कैसे तय करेगा। तृणमूल से कौन जाएगा ये यूनियन गवर्नमेंट कैसे तय करेगा। The world needs to come together and fight collectively against terrorism and join hands against Pakistan. It's in public domain. But Trinamool se kaun jayega, the center of the union government cannot decide unilaterally. ইউসুফ প্রসঙ্গে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। वो ममता बनर्जी का जो कंपनी है उसका चेयरमैन का नाम ममता और उनका मैनेजिंग डायरेक्टर का नाम है अभिषेक बनर्जी। His only identity is nephew of the CM. I defeated his owner. I am not saying anything regarding the question of that very tainted nephew. তৃণমূলের রদবদল প্রসঙ্গ। পারফরম্যান্সের ভিত্তিতেই রদবদল হয়েছে, কার ক্ষমতা কমলো কার বাড়লো তা ভাবার বিষয় নয়, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকে এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে। সেখানে 7 জন এমএলএ, 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। বিকাশ ভবনে টানা ধর্ণা চাকরিহারাদের কোর্টকে মানতে হবে, পাশে আছে রাজ্য সরকার, বার্তা মুখ্যমন্ত্রী। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, আমি তো মিটিং করে বলেছিলাম আমরা রিভিউ করব। কোর্টের ব্যাপারে আমাদের আইন মেনে চলতে হয়, একটা বাধ্যবাধকতা থাকে, এটা সবাইকে বুঝতে হবে। এবং আমাদের দিক থেকে আমরা রিভিউ পিটিশন করেছি। যদি রিভিউ পিটিশন অ্যালাউ করে ভালো কথা। আমরা চাইব আমাদের আইনজীবীরা চাইবেন তাদের মতো যাতে ওদের চাকরি থাকে। কিন্তু সেখানে কোর্ট যদি কোনো ডিসিশন নেয় তাহলে আমি বলতে পারি না যে আমি মানব না, কারণ কোর্টের ডিসিশন মানতে আমরা বাধ্য। যারা উস্কানি দিচ্ছে তারাই চাকরি খেয়েছে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি,
চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। যারা চাকরি খেয়েছেন তারাই যদি আজকে নাটের গুরুরা যদি আজকে তাদের স্বার্থ রক্ষার গুরু হয়ে যায়, সেখানে আমার আপত্তি আছে। মুখ্যমন্ত্রীর উস্কানি মন্তব্যের প্রেক্ষিতে কি বলছেন আন্দোলনকারীরা? আমাদেরকে উস্কানি দেওয়ার ক্ষমতা কারোর আছে বলে আমার মনে হয় না, কারণ কেউ উস্কানি দিতে পারে তার মতো করে, কিন্তু আমরা সেটা মেনে নেব এমনটা কোনোদিন হতে পারে না, আমরা কোনোদিন মেনে নেবও না। আমাদের এই আন্দোলনটা আমাদের মতোই, আমরা যা ডিসিশন নেব সেটা আমাদের ডিসিশন। এই মঞ্চে বা আমাদের 2-3টে মঞ্চ আছে, সেই দুটো মঞ্চে বাইরের লোক এসে নিজেদের নাক গলাবে বা নিজেদের মতো করে এটাকে পরিচালনা করবে, এটা কখনোই হতে পারে না, আমরা কখনো হতে দেব না। চলছে ধর্ণা আন্দোলন। বিকাশ ভবনের সামনে থেকে সরতে নারাজ চাকরিহারারা। বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের একাংশের জমায়েত চলছে। রাজ্যের যুক্তি, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা, প্রতিবাদ করা বা কোনো রকমভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে। আর বাংলা বলে নয়, ভারতের যত রাজ্য আছে, ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে। আন্দোলন কখনো হিংসাত্মক হয় না। আমরা 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি, বাংলা থেকে 10,000 জন গেছে। আমাদের উপর কিভাবে, এমনকি সাধারণ মানুষ ছেড়ে দিন, মানে যারা নির্বাচিত প্রতিনিধি, এমনকি মহিলা প্রতিনিধিদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বার করেছে। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয়। বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। 26-এর ভোটের আগে টকবক করে ফুটছে চা বলয়ের রাজনীতি। সোমবার 2 হেভিওয়েটের সফর ঘিরে সরগরম উত্তরবঙ্গ। বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরকন্যায় রাতে থেকে পরদিন একটি সরকারি সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা তো অনেক হয়েছে, শিল্প কোথায় হয়েছে? আমরা শিল্প দেখতে চাই। আলোচনা কি হচ্ছে? উনি চা মুড়ি খাচ্ছেন নাকি শিল্প নিয়ে আন্দোলন করছে? আমরা কি করে যাবো? শিল্প হতো, লোক চাকরি পেত, তাই ধরেন যে হ্যাঁ উনি কিছু করছেন। উনি কিছু করছেন না, সময় কাটাচ্ছেন, লোককে বোকা বানাচ্ছেন। বিকাশ ভবনের সামনে টানা ধর্ণার জের সমস্যায় এলাকাবাসী। হাইকোর্টে মামলা। জনজীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। অনেক সময় হয় যে এত বড় একটা আন্দোলন চলছে, সেই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য অনেকে অনেক কিছু করতে পারে। আর দ্বিতীয়ত, সাধারণ মানুষ এখানে এসে একজনও, যারা এসেছেন তারা কখনোই বলেননি যে আমাদের অসুবিধা হচ্ছে বা কিছু। অনেকেই এখানে স্থানীয় মানুষ এসেছেন, তারা আমাদের আন্দোলনটাকে সমর্থন করেছে। তারা বলেছেন কোনো অসুবিধা হলে আমাদের বলবেন, আমরা সাহায্য করতে প্রস্তুত। আর অ্যাম্বুলেন্সের যাতায়াতের জন্য রাস্তা আছে, তো এত বড় বড় রাস্তা, কোথায় প্রবলেমের জায়গা আছে? এমন আন্দোলনটাকে তুলে দেওয়ার জন্য বা আন্দোলনটাকে, আমাদের মুখটাকে বন্ধ করার জন্য একটা প্রচেষ্টা হতে পারে। বিকাশ ভবনে শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও। গত বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের যে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, সেখানে পুলিশ লাঠি চার্জ করে 40 জন আন্দোলনকারীকে আহত করেছে বলে এআইডিএসওর অভিযোগ। গতকালই এআইডিএসওর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হলো। সেই ধর্মঘটের অঙ্গ হিসেবে এই মুহূর্তে কলকাতায় যে 3টি জায়গাতে গেট পিকেটিং হওয়ার কথা, তার মধ্যে একদম সকাল সকাল দক্ষিণ কলকাতার যোগমায়া দেবী কলেজে শুরু হয়ে গিয়েছে গেট পিকেটিং এবং বৃহস্পতিবারের ঘটনার নিন্দা করা হচ্ছে। পরবর্তীকালে কলেজ স্ট্রিট ক্যাম্পাস, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট, সেখানেও একইভাবে গেট পিকেটিংয়ের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ছাত্র ধর্মঘটকে সফল করার জন্য একেবারে সকাল থেকেই মরিয়া হয়ে কোমর বেঁধে সাংগঠনিক সমস্ত শক্তি দিয়ে পথে নেমেছে এআইডিএসও। 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা।
টিটাগড়ে বিস্ফোরণ, আতঙ্ক। টিটাগড় বাজারে একটি বহুতলের আবাসনের 4 তলায় বিস্ফোরণ। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পাশের বাড়ি। কেন বিস্ফোরণ? তদন্তে পুলিশ। জানা গিয়েছে টিটাগড়ের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ফ্ল্যাটেই এই বিস্ফোরণ ঘটে। এই আবাসনেই আজকে 6টা 40 নাগাদ হঠাৎই কিন্তু বিস্ফোরণ হয়। একেবারেই আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে রয়েছি, পুলিশ এই মুহূর্তে ঘরটিকে কিন্তু পুরো কর্ডন করে দিয়েছে। এই ঘরে কিন্তু কেউ বসবাস করতো না। পুলিশ সেটাই দেখছে যে কার নামে এই ঘর ছিল বা কে এই ঘরে আসতো, সেটাই কিন্তু আছি আর মানুষের পাশ আছি। কোনো ইনজিওর্ডের খবর আছে না, কেউ কিছু হয়নি। বলছি একটা অভিযোগ কাউন্সিলর করছে, কাউন্সিলর প্রমোটার করছে যে আপনি ঘটে ইলেকশন সময় নিয়েছিলেন, সেটা কি সত্যি? আচ্ছা, একটা কথা বললো দাদা, আগর ওনার কাছে কোনো পুরো আমি ঘর কেন নেবো, আমার তো 10টা আছে এরকম এটি, তা আমিও তো ওর কেন নেবো, আমার কী দেখাচ্ছে? আমি তো উপরে, আপনি গিয়ে খবর লাগলেন কি আমি উপরে চড়ি না, আমি দিন ভর মানে সারাদিন মধ্যে একবার যাই বা চলে যাই। লেকিন 50 ধরনের লোক আছে যাচ্ছে, এইখানে 60টা কামরা আছে, তো আমি তো ওর পিছনে পিছনে থাকবো না কি কে আসছে কে যাচ্ছে। আগে আমি ওকে যাবো রোকতে, বলবে দেখো কি কাউন্সিলর সাহেব এখানে দাদাগিরি করছে। তো এই জন্য আমি কাউকে বলি না, খালি নজর রাখি কে আসে বাইরে দিয়ে, কে কী করে। আসতো অনেক লোক আসতো বাইরে দিয়ে, না কেউ বি আসতো। আবার আমি মানা করতে পারবো না, কোনো মানা করলে যা আছে মানুষ খারাপ ভাবতো, এইটা তো আমি কী করে বলবো, কেউ লেকিন আসতো। আজ দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ আংশিক মেঘলা আকাশ, দিনে বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। বৃষ্টির আগে ও পরে অস্বস্তি বজায় থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।